আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমি হাজির হয়েছি এস-লাইন সিরিজের তৃতীয় পর্ব নিয়ে। আপনারা যারা আগের পর্বগুলো দেখেননি তারা আমার চ্যানেলটা ভিজিট করে দেখে নিতে পারেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা জলদি করে সাবস্ক্রাইব করে নিন। গত পর্বে আমরা দেখেছিলাম শিয়ান ছাদ থেকে পড়ে যাচ্ছে আর শিন দৌড়ে তার কাছে যায়। তো এই পর্বে শিয়ানকে নিয়ে হাসপাতালে যায়। সে খুব ঘাবড়ে গিয়েছে। সে বুঝতে পারে সব কিছু ওই চশমার কারণেই হয়েছে। তখন সেখানে হান আসে। সে এসে শিয়ানের কথা জানতে চায়। সে এটাও বলে, এত রাতে তোমরা ওখানে কি করতে গিয়েছো? শিন বলে সে শিয়ানকে খুঁজতে গিয়েছিল। শিয়ান স্কুলে যাওয়ার আগে তাকে ফোন দিয়েছিল। কিছুক্ষণ পর শিন বলে আমি শিওর না, কিন্তু শিয়ান সুইসাইড করার উদ্দেশ্যে লাফ দেয়নি। এটা শুনলে হান তার দিকে তাকিয়ে থাকে। এদিকে স্কুলের প্রিন্সিপাল কিম হাইয়ের সাথে সম্পর্কে থাকা সে টিচারকে খুঁজছে। স্কুলে এমন একটা ঘটনা হয়ে যাওয়ার পরও সে কেন এখনও অনুপস্থিত? তার একটা স্টুডেন্ট ছাদ থেকে লাফিয়ে পড়েছে আর তার কোনো খবর নেই। আর স্টুডেন্টটি কেন স্কুলের ছাদ থেকে লাফিয়ে পড়বে? এতে স্কুলের রেপুটেশন খারাপ হয়। তোমরা তোমাদের স্টুডেন্টকে কী শিক্ষা দাও? এটা বলে সে অনেক রাগারাগি করে। তখন একজন শিক্ষিকা তার সাথে রেগে গেলে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। এদিকে শিন তার ক্লাসে যায়। গিয়ে জানতে পারে আজকে কিম হাইও স্কুলে আসেনি। সবাই বলতে থাকে শিয়ান নেই বলে তার সব কিছু বোরিং, তাই হয়তো স্কুলেই আসেনি। কিন্তু শিনের কাছে ব্যাপারটা অদ্ভুত লাগে। আর এদিকে মিস্টার জাং নামের একজন শিক্ষককে জিজ্ঞেস করা হয় তোমার বিয়ের ডেট কবে? জাং বলে আমি আর কখনো বিয়েই করব না। এটা বলে সে চলে যায়। জাং তারপর তার বোনের বাসায় যায়। তার বোন বলে কত বছর পর এলে? জাং হাসে। তো এখানে আমরা জানতে পারি জাং কানাডা চলে যাচ্ছে। তার বোন বলে এত ভালো চাকরি রেখে কেন যাচ্ছ? জাং তার দুলাভাইয়ের ছবির দিকে তাকায়। সে এই প্রথম তার বোনের জামাইয়ের সাথে দেখা করবে। এদিকে হান শিয়ানের কাছে হাসপাতালে বসে আছে। সে আশা করে শিয়ান ভালো হয়ে যাবে। শিন এসব বাহির থেকে দেখতে থাকে। তারপর শিন স্কুলের ছাদে যায়, যেখান থেকে শিয়ান নিচে পড়ে গিয়েছিল। তখন সেখানে একটা মেয়ে আসে আর বলে তুমি কি প্রমাণ খুঁজছো? শিয়ানকে আমি ভালো করেই চিনি। সে খুব নরম প্রকৃতির মানুষ। সুইসাইড করা তার পক্ষে সম্ভব না। আর দেখো কিম হাই তাকে সবচেয়ে বেশি কষ্ট দিত। আর এমন একটা ঘটনার পর কিম হাই আর স্কুলে আসেনি। এই ব্যাপারটা সন্দেহজনক, তাই না? শিন বলে তুমি কে? মেয়েটা বলে আমি জিন, 5ম শ্রেণীতে পড়ি। তারপর মেয়েটা বলতে থাকে সুইসাইড হোক আর মার্ডার, শিয়ানকে তার কাছের মানুষই মেরেছে। তখন শিন বলে সে মারা যায়নি, এখনও বেঁচে আছে। তারপর শিন দেখতে পাই শিয়ানের মতো একটা ছেলে সেম চশমা পরে আছে। সে ছেলেটার হাত ধরে আটকে চশমাটা খুলে নিজে পড়ে। তারপর সে জানতে চায় এই চশমা কই থেকে পেয়েছে আর কবে থেকে সে চশমা পরে। ছেলেটা অবাক হয়ে বলে তার চোখে সমস্যা, তাই 1 বছর ধরে সে এই চশমাটা পরে। এটা শুনে শিন চলে যায়। এদিকে মিস্টার জাং নামের শিক্ষকটা তার ডেস্কে একটা চশমা পায়। তারপর সে এটা গিউজিনকে দেখায় যে এটা কার চশমা। চশমাটা দেখে গিউজিনের চেহারাটা কেমন চকচক করছিল। সে বলে আমি বলতে পারি না, যেহেতু আপনার টেবিলে আছে অবশ্যই আপনার, আর এটা পরলেও আপনাকে খুব ভালো লাগবে। তো এটা শুনে জাং চশমাটা নিয়ে নেয়। চশমাটা খুবই আকর্ষণীয় ছিল আর ঝকমক করছিল, তাই জাং সেটা পরে নেয়। পরে তো সে একদম অবাক। সব শিক্ষকের মাথায় লাল লাইন, লাল সুতার ছড়াছড়ি। তখন সেখানে হান আসে, তার মাথায় অগণিত লাল লাইন, যা দেখে জাং ঘাবড়ে যায়। আসলে সে এখনো বুঝতে পারছে না এগুলো কি। হান গিউজিনের সাথে কথা বলে। গিউজিন বলে আগেই শিয়ানের ওপর তার লক্ষ্য রাখা দরকার ছিল, কারণ শিয়ান আগে থেকেই অনেক হতাশ ছিল। তখন হান বলে আমি মনে করি এটা সুইসাইড না, বরং মার্ডারের চেষ্টা। যেই মেয়েটা শিয়ানকে বুলি করতো সে কি এখন স্কুলে আছে? গিউজিন আমতা আমতা করে বলে না, সে নিজেও মিসিং। তারপর সে শিয়ানের বয়ফ্রেন্ডের কাছে যায়। সেই ছেলেটা তাদের বলে তাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল না, দুজনেই আগ্রহী ছিল বলেই একসাথে সময় কাটিয়েছে। হান বলে শিয়ান কি অদ্ভুত কিছু করেছিল? ছেলেটা তখন মনে করে বলে হ্যাঁ।
ছবি তোলার পর হঠাৎ করে সে পাগলের মতো দৌড়াতে থাকে আর বলে কিছু একটা হারিয়ে ফেলেছে। এটা শুনে হান সেদিনের সব সিসিটিভি ফুটেজ চেক করে। সে দেখতে পায় শিয়ানের ব্যাগ থেকে কিম নামের মেয়েটা কিছু একটা চুরি করে নেয়। তারপর সে অনেকক্ষণ কিমকে লক্ষ্য করে, কিন্তু তেমন কিছুই চোখে পড়ে না। কিম শুধুমাত্র অবাক হয়ে আশেপাশে তাকাচ্ছিল। অন্ধকার একটা গলিতে যাওয়ার পর কিমকে আর দেখা যায় না। এদিকে জাং দেখতে পায় তার বোন আর দুলাভাই তাদের ছাড়াও একাধিক সম্পর্কে জড়িত। মানে পিওর কোনো মানুষ নাই রে ভাই। তো কথায় কথায় তার দুলাভাই জানতে চায় কেন তার বিয়ে ভেঙে গেল। জাং বলে, বিয়ের আগে আমরা লিভ টুগেদারে ছিলাম। একদিন তাড়াতাড়ি কাছ থেকে ফিরে দেখি আমার ফিয়ান্সে আমার বন্ধুর সাথে একই বেডে। এটা দেখেই আমি আর বিয়ে করিনি। তার বোন জামাই বলে, বিয়ের আগে জানতে পেরেছ সেটাই ভালো। এই কথাগুলো শুনে তার বোন কেমন চুপসে যায়। তারপর তারা দুজনে লিফটে ওঠে। ওনার মোবাইলে বারবার মেসেজ আসছিল। জাং দেখতে পায় তার দুলাভাইয়ের একটা লাল লাইন নিচের ফ্লোরে দেখাচ্ছে। তারা গল্প করে ফিরে আসার সময় ওনার কাজকর্মে জাং বুঝতে পারে উনি এই বিল্ডিংয়েরই 4 তলার একজনের সাথে পরকীয়ায় জড়িত। এদিকে হান তার অফিসারকে বোঝাতে চায় তার ভাগ্নি সুইসাইড করেনি, বরং তাকে বাধ্য করা হয়েছে। তাকে বুলি করা হতো, কিন্তু অফিসার কোনোভাবেই বুঝতে চায় না। উনি বলে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। এটা আমি না, বরং ডাক্তাররাও বলেছে। তাহলে এটা মার্ডার হয় কিভাবে? হান কোনোভাবেই বোঝাতে পারে না যে এটা সুইসাইড না। শেষে সে রেগে সেখান থেকে চলে যায়। এদিকে জাং স্কুলে আসলে গিউজিন তাকে চশমাটা পরে থাকতে দেখে বলে, চশমাটা তোমাকে সুন্দর মানিয়েছে। জাং তখন দেখে শিয়ানের ক্লাস টিচার সেদিনও আসেনি। জাং দেখতে পাই দুজন শিক্ষকের একে অপরের সাথে লাল লাইন যুক্ত করা, মানে লাল সুতা একে অপরের সাথে বাঁধা। তার মানে বোঝা যায় তারা দুজন একে অপরের সাথে সম্পর্কে আছে। তারপর জাং তার বোনের সাথে বাসায় আসার সময় তাদের দরজায় একটা পার্সেল দেখতে পায়, কিন্তু পার্সেলটা 4 তলার। জাং তখন পার্সেলটা দিয়ে আসতে যায়, তখন সে ওই ফ্লোরে মেয়েটাকে দেখতে পায়। সে ফোনে কথা বলছিল। তখন জাং জানতে পারে এই পার্সেলটা আসলে তার বোন জামাই পাঠিয়েছে। সে নিচে এসে এটা খুলে দেখে। তারপর তাদের মায়ের মৃত্যুবার্ষিকী পালন করে। তার বোন তাকে তার গার্লফ্রেন্ডের কথা জিজ্ঞেস করলে জাং বলে, এমন মানুষ আমার চাই না। তুমি কি ভুলে গেছো আমার মা কিভাবে দিন কাটাতো? বাবা পরকীয়া জড়িত ছিল বলে মা খুব কষ্ট পেত। আমিও যখন তাকে প্রথম এই অবস্থায় দেখেছি সে খুব কেঁদেছিল, আমার কাছে ক্ষমা চেয়েছে। আমার বাবাও কিন্তু এই কাজটাই করেছিল। তারপর সে বারবার একই ভুল করত। আমি চাই না আমার জীবনে বারবার কেউ একই ভুল করুক। আমি তাকে অনেক ভালোবাসি, কিন্তু তার দিকে তাকালেই বাবার চেহারাটা মনে পড়ে যায়। এদিকে সেই শিক্ষক আর কিম হাইয়ের ছবিটা ভাইরাল হয়ে যায়। সবাই এটা নিয়ে হাসাহাসি করে। তখন আমরা দেখতে পাই সেই টিচার মারা গেছে, আর সে ক্ষমা চেয়ে একটা চিঠি লিখে গেছে। হান মনোযোগ দিয়ে দেখে বলে, এখানে মারা যায়নি। এখানে মারা গেলে পার্কিং এরিয়ার মাঝখানে 3 দিন ধরে থাকার কথা না। কেউ তো আছে যে পিছন থেকে এসব করছে। এদিকে স্কুলের শিন তার ক্লাস লিডার আরেকটা মেয়ের সাথে স্পাইসি ফুড খেতে যাওয়ার সময় এখানে হান আসে। সে এসে শিনকে গাড়িতে উঠিয়ে নেয়। সে বলে শিয়ান তার ফ্রেন্ড হলে সে কেন শিয়ানের সাথে দেখা করতে যায় না। শিন তার দিকে তাকালে সে বলে, আমি তোমাকে সন্দেহ করছি না, কিন্তু শিয়ানের সুইসাইড করার কোনো কারণ নেই। সেদিন কেন শিয়ান এত রাতে স্কুলে গিয়েছিল? একটু পর শিন বলে, আপনি কি শিয়ানের চশমাটা পেয়েছেন? হান না করে, সে সবকিছু খুলে বলতে বলে। শিয়ান কি কোনোভাবে চশমার সাথে জড়িত? শিন তাকে বলে, চশমাটা খুঁজে বের করুন, তারপর আমি আপনাকে সব রহস্য বলবো। এটা বলে সে চলে যায়। এদিকে জাং তার বোন জামাইকে ফলো করতে থাকে। সে দেখতে পায় উনি একটা হোটেলে এসেছে। জাং তাকে ফোন দিলে সে বলে সে একটা মিটিংয়ে আছে। জাং তখন বেরিয়ে আসে। সে হোটেলে অগণিত লাল লাইন দেখতে পায়। তার বোন জামাই মেয়েটাকে নিয়ে একটা রুমে যায়। তখন রুম সার্ভিসের কথা বলে জাং তাকে বাহিরে নিয়ে আসে আর বলে, এসব কি করছো? তার হাতে ধরা পড়ে লোকটা ঘাবড়ে যায়। বলে, তোমার বোনকে আমি কোনো কিছুই কম দেই না, এটা আমার পার্সোনাল লাইফ। জাং বলে, তুমি ভালো হবে আর আপুর কাছে ক্ষমা চাইবে। লোকটা কিছু সময় চায়। জাং বলে, কোনো উল্টাপাল্টা করলে খবর আছে।
এটা বলে সে চলে যায়। তারপর জাং তার বোনের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসে। তার কানাডা যাওয়ার সময় চলে এসেছে। সে চশমাটা খুলে রেখে দেয়। তারপর কি মনে করে আবার পরে নেয়। তখন জাং দেখতে পায় সেই মেয়েটা প্রেগনেন্ট, যার সাথে তার বোন জামাইয়ের পরকীয়ার সম্পর্ক। তখন জাং তার বোনের ফ্ল্যাটে ছুটে যায় আর দেখতে পায় তার বোন গাড়িতে অ্যাক্সিডেন্ট করেছে। এটা দেখে সে আটকায়। তখন সেখানে তার বোনের জামাইও আসে, আর তার বোনের কাছে না এসে সে মেয়েটার কাছে চলে যায়। এটা দেখে সে রেগে তাকে মারতে থাকে। তখন জাং এর বোন তাকে থামিয়ে বলে, ওটা আমার হাজবেন্ড না, সেই মহিলারই হাজবেন্ড, বরং আমি তার জীবনের দ্বিতীয় মহিলা। মানে তার বোনের সাথে এই লোকের পরকীয়ার সম্পর্ক। ভাবা যায়, মানে এতক্ষণ আমরা উল্টোটা বুঝে আসছিলাম। এসব শুনে জাং হতবাক হয়ে যায়। এদিকে হান দৌড়ে তার বাসায় যায় আর শিয়ানের রুম চেক করতে থাকে। তখন সে একটা ডায়েরি নিয়ে শিনের কাছে যায় আর জানতে চায় সে যে চশমার কথা বলছে এটাই সেই চশমার কথা কিনা। শিন ডায়েরিটার দিকে তাকিয়ে দেখে শিয়ান অনেক এস লাইন এঁকে রেখেছে। হান বলে, এই চশমা পরলে আসলে কি দেখা যায়? শিন বলে, এস লাইন। এটা শুনে হান অবাক হয়ে শিনের দিকে তাকিয়ে থাকে। আর এখানেই আমাদের এই পর্বটা শেষ হয়ে যায়। পরবর্তী পর্বটা দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে আর কমেন্ট করতে ভুলবে না। ধন্যবাদ।